Hello student, how are you? Hope you are fit and fine. So first I introduce myself. This is Poojarani Shaha. I am a student of Northwestern University at CSC department. তো আজকে আমি তোমাদেরকে পড়াবো বল। এসএসসির তৃতীয় অধ্যায় বল অর্থাৎ ফোর্স। তাহলে চলো শুরু করা যাক। লেটস গো। তো বলের ভিতর আমরা প্রথমে যে জিনিসটা জানবো যে বল অধ্যায়টাতে আসলে কি কি আলোচনা করা হয়েছে। বল অধ্যায়টাতে আসলে আলোচনা করা হয়েছে হচ্ছে নিউটনের তিনটা সূত্র। নিউটনের তিনটা সূত্র দিয়েই মূলত হচ্ছে তোমাদের এই অধ্যায়টা কভার আপ করা হয়েছে। নিউটন ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল অ্যান্ড নিউটনস থার্ড ল। তো নিউটনস ফার্স্ট ল, তার আগে নিউটনের ফার্স্ট লতে আমরা বলের সম্পর্কে জানতে পারি, বলকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। এর আগের অধ্যায়ে তোমরা নিশ্চয়ই গতির অধ্যায়টা পড়েছো। গতিতে হচ্ছে আলোচনা করা হয়েছিল সরণ, ত্বরণ, মন্দন, বেগ, দ্রুতি, সময় এগুলো সম্পর্কে। তো এই যে গতিটা অর্থাৎ মোশন, এটা কেন সৃষ্টি হয়, এইটা কেন সৃষ্টি হয় সেইটার জন্যই হচ্ছে আমরা পড়ব বল। তো চলো প্রথমে শুরু করা যাক বলের কনসেপ্ট। তো প্রথমে আমরা যেটা জানবো যে জড়তা ও বলের ধারণা। তো জড়তাটা আসলে কি, নিউটনের ফার্স্ট লতে আসলে কি বলা হয়েছে, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তাহলে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে ও সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। তো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে ও সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। এটা তো আসলে আমরা রিয়েলিটিতে কি দেখি, যে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কিন্তু স্থির থাকে, কিন্তু সমবেগে চলতে থাকা বস্তু কিন্তু সমবেগে চলতে থাকে না। আমরা দেখি যে একটা বস্তু চলতেছে, কিছু সময় পর সেই জায়গাটাই কি হয়, সে হচ্ছে একটু পরে থেমে যায়। কেন সে থেমে যায় এটা নিয়ে আমরা আসছি একটু পরে। তবে এই জায়গাটাই হচ্ছে আমাদের একটু কনফিউশন থাকে স্টুডেন্টদের,
যে নিউটনের ফার্স্ট ল তো আমরা বাস্তবে দেখি না, আমরা তো দেখি বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, কিন্তু সমবেগে চলতে থাকা বস্তু দেখা যায় একটু পরে থেমে যায়। তো ওই জায়গাটা আমরা একটু পরে কনফিউশনটা ক্লিয়ার করব। তো এখন আমরা দেখব যে এটা বলের জাস্ট ধারণা দিলাম, এটা হচ্ছে ফার্স্ট ল, এটা হচ্ছে মানে নিউটনের প্রথম সূত্র, ফার্স্ট ল অফ নিউটনস। ফার্স্ট ল অফ নিউটনস, ঠিক আছে। এখন দেখো জড়তাটা আসলে কি, জড়তাটা আসলে কি, জড়তা হচ্ছে ইনার্শিয়া, ঠিক আছে। জড়তা হচ্ছে ইনার্শিয়া, মানে হচ্ছে ধরো এই যে মানে স্থির বস্তু যে স্থির থাকতে চায় কিংবা গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চায়, এই প্রবণতাটাই হচ্ছে জড়তা। তাহলে কি বললাম, লিখে ফেলি। হোয়াট ইজ জড়তা, অর্থাৎ ইনার্শিয়া, এই যে স্থির বস্তুর মানে সহজ কথায় যে যে অবস্থায় আছে সে সেই অবস্থাতেই থাকতে চায়, এই প্রবণতাটাই হচ্ছে জড়তা। স্থির বস্তু স্থির থাকতে চায়, কিংবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, কিংবা এই প্রবণতাটাই হচ্ছে জড়তা। ঠিক আছে, মানে বস্তু যে অবস্থায় আছে, মানে যে যে অবস্থায় আছে সে সেই অবস্থায় থাকতে চায়। যেমন দেখো, আমি উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে, যে আমরা যখন বাসে উঠি, বসে থাকি, ধরো একটা বাস, তো এখানে হচ্ছে ধরো এই এই জায়গায় আমরা বসে আছি, ঠিক আছে। তো আমাদের শরীরের কিন্তু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট, ঠিক আছে। তো আপার পার্টটা যখন মানে আমরা বসে আছি, আমাদের সবকিছুই ফার্স্টে স্থির থাকে, এই দুটো অংশই স্থির থাকে। কিন্তু যখনই মানে যেই মোমেন্টটাই হচ্ছে বাসটা ছেড়ে দেয়, তখন কিন্তু শরীরের এই যে লোয়ার অংশটা, এইটা বাসটার সাথে সাথে চলতে শুরু করে, কিন্তু আপার অংশটা যেটা উপরের অংশ সেটা তখনও স্থিতি জড়তার জন্য স্থির থাকতে চায়। তখন হচ্ছে আমরা যে মুহূর্তে গাড়িটা ছেড়ে দেয়, আমরা একটু পিছনের দিকে মানে হেলে পড়ি, একটা ধাক্কা খাই। তো এইটা এই যে এই জড়তা, এই ধরনের জড়তাটাকে বলা হয় হচ্ছে স্থিতি জড়তা। মানে আমার পুরো শরীরটা হচ্ছে স্থির ছিল, সেটা স্থিরই থাকতে চায়, এটাকে বলা হয় স্থিতি জড়তা। এটা একটা কেস। আরেকটা কেস কি, সেম ধরো একটা বাস আছে, তো এখান থেকে যখন এই যে দরজায় ধরো লোক, বাসটা চলতেছিল, লোকটাও কি বাসটার সাথে সাথে গতিশীল ছিল,
কিন্তু বাসটা থেকে লোকটা ধরো হঠাৎ এক পা দিয়ে কি করবে, মানে সে নিচেই নামতে গেল, ঠিক আছে। তো এখানেও কি তার শরীরের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট। তো বাসটা চলতেছিল, ফার্স্টে কিন্তু তার পুরো শরীরটা বাসের সাথে সাথে চলতেছিল, কিন্তু যেই মুহূর্তে সে এক পা নিচেই রাখলো তখন কি হলো, সে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে। কারণটা কি, এখানে কাজ করে হচ্ছে গতি জড়তা। কারণ হচ্ছে বাসটা চলতেছিল, লোকটাও কি তার পুরো শরীরটাও হচ্ছে চলতে চায়, কিন্তু লোকটার লোয়ার পার্ট মানে পাটা যখন মাটিতে দেয় তখন হচ্ছে এটা থেমে যায়, কিন্তু তখনও কিন্তু গতি জড়তাটা রয়ে গেছে তার ভিতর, মানে সে হচ্ছে আগায় যেতে চায় বাসের সাথে সাথে। কিন্তু পাটা হঠাৎ স্থির হওয়াতে সে কি হয়, একটা হুমড়ি খেয়ে পড়ে। তো এই ধরনের জড়তাকে বলা হয় হচ্ছে গতি জড়তা। গতি জড়তা, এই দুইটা বিষয় খুব ভালো করে বুঝতে হবে যে দুইটা কেস আছে, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। ঠিক আছে, স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তাহলে দুইটা কেস শিখলাম যে বাসে বসে থাকা অবস্থায় আমাদের শরীরটা স্থির থাকে, শরীরটা স্থির থাকে তখন হচ্ছে মানে স্থির থাকতে চায়, হঠাৎ বাস চলা শুরু করলে শরীরটা গতিশীল হয়ে যায়, কিন্তু শরীরটার নিচের অংশ লোয়ার পার্ট তো বাসের সাথে সাথে চলতে শুরু করে, কিন্তু আপার পার্ট তখনও স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়। এই যে স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এখানেই জড়তা ব্যাপারটা আছে, এবং এটা কি স্থির থাকতে চায়, তো স্থির ছিল তার জন্য স্থিতি জড়তা। আর ওই লোকটা বাসের সাথে সাথে গতিশীল ছিল দ্বিতীয় কেসে, এবং হঠাৎ এক পা নিচে দিয়ে এসে নামতে গেলে নিচের অংশ লোয়ার পার্টটা স্থির হয়, কিন্তু আপার পার্টটা তখনও গতিশীল থাকতে চায়। এই প্রবণতাটাই হচ্ছে গতি জড়তা। তাহলে এইটা হচ্ছে গতি জড়তা আর এটা হচ্ছে স্থিতি জড়তা। আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এখন আমরা দেখব একটা এক্সপেরিমেন্ট। তো চলো দেখে নেওয়া যাক একটা এক্সপেরিমেন্ট। ফার্স্টে আমাদের এক্সপেরিমেন্টের জন্য লাগবে, তোমাদের বইয়ে আছে এই এক্সপেরিমেন্টটা, একটা গ্লাস নিবে, দেন হচ্ছে একটা শক্ত কাঠ জাতীয় কিছু নেবে, গ্লাসের উপর কাঠটা রাখবে, দেন একটা ধাতব মুদ্রা দিতে হবে। তো এক্সপেরিমেন্টটা চলো করা যাক। ব্যাপারটা হচ্ছে যে স্থিতি জড়তা আর গতি জড়তা বোঝালাম, তোমাদের এখন বলতে হবে যে এই এক্সপেরিমেন্টটা আসলে কোন জড়তা, ঠিক আছে। তো ধাতব মুদ্রাটা যখন আমরা রাখবো কার্ডের উপর, ঠিক এইভাবে সেট আপটা করলাম, আমরা একটা টুক্কা দিব, দেখতেই পারলে খুব সুন্দরভাবে কার্ডটা সরে গেল নিচে থেকে, কিন্তু মুদ্রাটা আমার গ্লাসের ভিতরেই রয়ে গেল। এটা কেন হলো বলতো? ফার্স্টে তো আমি কার্ড রেখেছিলাম, মুদ্রাটাও তার উপরে ছিল, কার্ডটা যখন হচ্ছে চলে গেল তখন তো মুদ্রাটাও সেই সাথে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন গেল না? এখানেই জড়তার ব্যাপারটা আছে যে মুদ্রাটা আর কার্ডটা ফার্স্টে স্থির ছিল, যখন আমি কার্ডটাকে টোকা দিলাম তখন হচ্ছে কার্ডটা ঠিকই সরে গেল, কিন্তু স্থিতি জড়তার কারণে এই মুদ্রাটা ওখানেই থাকতে চায়, মানে স্থিরই থাকতে চায়, এই জন্য গ্লাসের ভিতর পড়ে গেল। ঠিক আছে, আশা করে তোমরা বুঝেছো। তো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। দেন হচ্ছে আমরা এবার দুইটা গ্রাফ দেখবো, ঠিক আছে, দুইটা গ্রাফ দেখবো। জড়তাটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে জড়তার কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। দুইটা গ্রাফ, আসলে চিত্রগুলো বইয়ে অনেক ইম্পর্টেন্ট থাকে, আমরা বুঝি না, বিশেষত গ্রাফ দেখলে বাদ দিই, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না, গ্রাফগুলো আমাদের করতে হবে। ফার্স্টে দেখো দুইটা গ্রাফ দেখাবো, তার ভিতর ডিফারেন্স তোমরা বুঝে যাবে। তো ধরো এই জায়গা আমরা দিলাম অবস্থান, আর এই জায়গায় দিলাম হচ্ছে সময়। আর এই জায়গাটায় এই গ্রাফের দিলাম বেগ, আর এখানে দিলাম সময়, ঠিক আছে। তো এই হচ্ছে 0, এটা যদি টি অন হয়
এটা যদি t2 সময় হয়, সেম ভাবে এখানে হচ্ছে 0, এটা যদি t1 সময় হয় আর এটা যদি t2 সময় হয়, তাহলে ফার্স্টে এখান থেকে গ্রাফটা এই পর্যন্ত গেল, দেন হচ্ছে গ্রাফটা উঠলো, দেন আবার গেল। ঠিক আছে, এখানেও সেম এইভাবে হচ্ছে এইটা। তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে সময় আর কি। ঠিক আছে, সময়। তো এই গ্রাফ দুইটা দেখতে একদম সিমিলার, আমাদের মনে হয় কোথাও তো পার্থক্য নেই, কিন্তু এই গ্রাফ দুইটার ভিতরে আসলে অনেক ব্যাপার লুকায়িত আছে। যেমন হচ্ছে দেখো, এটা হচ্ছে অবস্থান, অবস্থানের সাথে সময়। তো এই গ্রাফ দুইটার ভিতরে আসলে অনেক কথা আছে। যেমন দেখো, এই জায়গাটা যখন গেছে, এটাকে যদি আমরা একটা টি সময় ধরে নিই, 0 থেকে একটা নির্দিষ্ট সময় গেছে, সেটাকে টি ধরলাম, t1 পর্যন্ত গেছে, সেটাকে t1ই ধরলাম। তো 0 থেকে টি মানে এই সময়টুকু, এই সময়টুকু কি হচ্ছে, এখানে কি কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, অবস্থানের পরিবর্তন নাই। তাহলে কি, অবস্থানের যদি পরিবর্তন না হয়, তাহলে তো সেখানে কি কোনো বেগ নাই। আর যদি বেগই না থাকে, বেগের পরিবর্তনের তো প্রশ্নই আসে না। আর আমরা জানি কি, বল কি, বল প্রয়োগ করলে কি হবে, স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে, অর্থাৎ কি বেগ পরিবর্তন হতে হবে, তাই না? মানে বল প্রয়োগের ফলে তো বেগের পরিবর্তন হবে, হয় সেটা কমবে না হয় বাড়বে, এরকম কিছু হতে হবে। কিন্তু অবস্থানটা কিন্তু এই জায়গাটায় পরিবর্তন হচ্ছে না, দেখো অবস্থানের পরিবর্তন নেই, তার মানে তোমার বেগেরও পরিবর্তন হচ্ছে না, মানে বেগও নেই, অবস্থানের পরিবর্তন নেই। আমরা কি জানি যে সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, তখন হচ্ছে সেটাকে বেগ বলে। তো অবস্থানের পরিবর্তন নেই, বেগ নেই, আলটিমেটলি বেগের পরিবর্তনের প্রশ্নই আসে না। তার মানে এই জায়গাটাই কিন্তু যে কি নাই, কোনো বল নাই, ফোর্স নাই। ঠিক আছে, t1 থেকে t2 যে সময়টা, এখানে দেখো অবস্থান পরিবর্তন হয়েছে, অবস্থান পরিবর্তন হয়েছে, তার মানে বেগ আছে। কিন্তু এখানে কিন্তু যে বেগটা, সেটা কিন্তু সমবেগ। এইটুকু জায়গায় যে বেগটা, সেটা হচ্ছে সমবেগ। বেগ আছে, কিন্তু কিন্তু সেটা কিন্তু সময়ের সাথে একটা নির্দিষ্ট হারে বাড়তেছে, তার মানে সমবেগ, বেগের পরিবর্তন নাই। তাহলে এই পয়েন্টটাতেও কি নাই, t1 থেকে এই সময়টুকু যদি আমরা টি ধরি, আর এটা যদি t2 হয়, তাহলে এই জায়গাটাতেও কি নাই, এখানেও বল নাই, এখানেও বল নাই। তাহলে এই দুই জায়গাতেই কিন্তু বল নাই, কারণ এখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে, বেগ আছে, কিন্তু সেই বেগটা হচ্ছে কি, সমবেগ। সমবেগ মানে কি, বেগের পরিবর্তন হচ্ছে না, তার মানে এখানে কোনো বেগের পরিবর্তন না হলে সেখানে কিন্তু বলও নেই। ঠিক আছে, আর t2 থেকে এই যে শেষ সময়টাকে যদি আমরা জাস্ট t2 থেকে এইটুকু সময়কে আমরা যদি টি ধরে নিই, টি থেকে টি, এই সময়টা t2 থেকে t2 থেকে t2 থেকে টি, এই সময়টাতে কিন্তু কি হচ্ছে, অবস্থানের আবার পরিবর্তন হচ্ছে না, অবস্থানের পরিবর্তন নেই, তার মানে কোনো বেগ নাই, বেগের পরিবর্তনের প্রশ্ন আসে না, সো এখানেও কোনো ফোর্স নেই। তো এই তিনটা পয়েন্টে কিন্তু আমার কোনো কি, কোনো বল নেই। ঠিক আছে, এই তিনটা যে পয়েন্ট, এটাই কোনো বল নেই। তো গ্রাফ তো ছিল ছোট একটা গ্রাফ, কিন্তু অনেক কথা আছে। তারপরে দেখো যে বেগ, এখন দেখো যে এই গ্রাফটাতে কি বলতেছে, এখানে কিন্তু বেগ 0 থেকে t1 সময়ে, এই যে এই সময়টাতে বেগের কোনো পরিবর্তন নেই, তার মানে এখানে কোনো ফোর্স নেই। ঠিক আছে, 0 থেকে t1, এখানে কিন্তু কি নাই, কোনো ফোর্স
নাই, কারণ এখানে কিন্তু কি হচ্ছে না, বেগের পরিবর্তন নাই। আর এইটুকু সময়ে কিন্তু বেগ পরিবর্তিত হচ্ছে, তার মানে এখানে হচ্ছে এখানটায় বেগের পরিবর্তন হচ্ছে, তার মানে হচ্ছে এখানটায় বল আছে, বল আছে, এখানটায় হচ্ছে বল নাই। ঠিক আছে, তো স্টুডেন্ট আজকে এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। এই গ্রাফ পর্যন্ত তোমরা খুব ভালোভাবে দেখে রাখো। আর হ্যাঁ, এই জায়গাটায় যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা বলে দিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।